বরফের দেশ সিকিম। বাঙালির দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর যেটা মাথায় আসে তা হলো সিকিম। সেই সাথে ভারতের সর্বোচ্চ পর্বত শিখর কাঞ্চনজঙ্ঘার ৩৫% তো এই রাজ্যেই রয়েছে। তাই পর্যটক বারংবার সিকিমেই ছুটে আসে। নর্থ সিকিম ঘোরা হোক বা ইস্ট সিকিম ঘোরা, প্রথমে সবাইকে সিকিমের রাজধানী গ্যাংটকেই আসতে হয়। আগের পর্বে তোমরা দেখেছিলে কলকাতা থেকে শিলিগুড়ির পশ্চিমবঙ্গ সরকারের NBSTC বাসে যাত্রার অভিজ্ঞতা। ভিডিওটি না দেখে থাকলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা গিয়ে সরাসরি দেখে আসতে পারো। আজকের পর্বে তোমরা দেখবে শিলিগুড়ি থেকে গ্যাংটকের সিকিম সরকারের অর্থাৎ সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট SNT বাস সার্ভিসের অভিজ্ঞতা। নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণ প্রেমীর এই সিকিম সিরিজের আরেকটা পর্বে। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে SNT বাস স্ট্যান্ডের সামনে। এই হচ্ছে SNT বাস স্ট্যান্ড, সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট। এর আগের পর্বে তোমরা দেখতে পেয়েছো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এলাম NBSTC বাসের সার্ভিসে। আর এবারেও আমরা যাচ্ছি গভর্নমেন্টের, সিকিম গভর্নমেন্টের SNT বাস সার্ভিসে। আর SNT বাস স্ট্যান্ডটা ঠিক কোন জায়গাটা রয়েছে সেটা তোমাদেরকে একবার বলে দিই। এইখানে একটা ভারত পেট্রোল পাম্প রয়েছে, আর এই ভারত পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকেই হচ্ছে SNT বাস স্ট্যান্ড। চলো তোমাদের দেখিয়ে দিই। এইখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে বোর্ড দেওয়া আছে SNT লিখে, অ্যারো দেওয়া আছে। SNT বাস স্ট্যান্ডটা হচ্ছে এই যে গলিটা আছে, এই গলিটা দিয়ে ঢুকেই এইখানে হচ্ছে SNT বাস স্ট্যান্ড। তো চলো এখন আমরা SNT বাস স্ট্যান্ডে যাই। আর আমাদের কিন্তু এই সিকিম সিরিজে তোমরা কিন্তু দেখতে পাবে সব থেকে চিপভাবে কীভাবে তোমরা কলকাতা থেকে গ্যাংটক, আর গ্যাংটকে গিয়েও ঘোরা, আবার গ্যাংটক থেকে রিটার্ন আসা, একদম কলকাতায় ফেরত যাওয়া পর্যন্ত পুরো একদম কত চিপেস্টভাবে ঘোরা যায় সেটা তোমাদেরকে আমরা এই সিরিজে তুলে ধরছি। তো চলো এখন আমরা SNTতে যাই। আর এই হচ্ছে SNT বাস স্ট্যান্ড। সব থেকে ভালো লাগে এত RTC গভর্নমেন্টের যেহেতু যত পাবলিক ট্রান্সপোর্ট কর্পোরেশন রয়েছে তার মধ্যে কিন্তু সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্টের কিন্তু হচ্ছে মানে ব্যাপারটাই আলাদা। 190 টাকার মাধ্যমে তোমরা কিন্তু একদম চলে যেতে পারবে শিলিগুড়ি থেকে গ্যাংটক। আর এছাড়াও কিন্তু AC বাসেরও সুবিধা আছে। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে নন AC বাস, 190 টাকা করে টিকিট। রেড বাসে আমরা টিকিট কেটেছি, তোমরা চাইলে এখানে টিকিট কাউন্টার থেকেও কাটতে পারবে। চলো আমি তোমাদের টিকিট কাউন্টারটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে SNT বুকিং কাউন্টার, দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে, কিন্তু আমি বলবো তোমরা রেড বাস বা পেটিএম মেক মাই ট্রিপ থেকেও তোমরা বাস টিকিট বুক করতে পারো, কারণ হচ্ছে এখানে তোমরা নিজেদের পছন্দের মতো সিটগুলো বুক করতে পারবে। আর এখানে আসলে তোমাকে একটু লাইন দিতে হবে। হ্যাঁ, একটু এক্সট্রা চার্জ পড়বে, কনভেন্স ফিস আর এক্সট্রা একটু চার্জ পড়ে, তাও 190 টাকা করে বাসের টিকিট। তো এই হচ্ছে আমাদের বাস, আমাদের নন AC বাস। এই বাসটা আমাদের দিয়েছে হচ্ছে টাটা কোম্পানির। এই বাসেই হচ্ছে আমরা যাব শিলিগুড়ি থেকে গ্যাংটক। দেখতে পাচ্ছ লেখা আছে SNT সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট। চলো বাসের ভেতরটা একবার ঢুকে দেখে নিই। তো এই হচ্ছে ক্যাপ্টেন কেবিন, এখানে ক্যাপ্টেন কেবিন। আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাসের সিটিং পজিশন, 2x2 বাসের সিটিং পজিশন রয়েছে। সিট কিন্তু নর্মাল সিট কিন্তু পুশব্যাক না, নর্মাল সিট আছে। আর লাগেজ রাখার জন্য নর্মাল বা জায়গা করা আছে। তো বাসে যখন বসবো তোমাদের একেবারে বাসের পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। যেহেতু এখন বাসটা এখন ছাড়তে লেট আছে, তো আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে তোমাদেরকে কিছু ডিটেলস বলে দিচ্ছি। এই SNT বাস স্ট্যান্ডের মধ্যে কিন্তু SNT গভর্নমেন্টের এই যে ক্যান্টিনও রয়েছে, এই আমার পেছনে রয়েছে এদের ক্যান্টিনটা। আর এদিকে রয়েছে SNT গেস্ট হাউস, যেখানে কিন্তু রুমও অ্যাভেলেবেল। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে SNT গেস্ট হাউস
রুম অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, তো তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। এই যে আমাদের যে বাসটা দিয়েছে এটা হচ্ছে টাটার বাস আছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের বাসের নাম্বার, এটা আমাদের বাস নাম্বার, দেখো লেখা আছে গ্যাংটক। যখন বাস ছাড়বে তখন তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে। দাদা হচ্ছে আমাদের আজকের হচ্ছে আমাদের ক্যাপ্টেন। দাদা আপনি এসএনটির সাথে কতদিন ধরে আছেন? আমি हो गए से 10টা বছর। 10 বছর। आपका नाम क्या है? আমার চিরিং শেরপা। আচ্ছা, তো আজকে দাদার এই 10 বছরের ড্রাইভিং স্কিলস দেখবো। আপনি কোথায়? গ্যাংটক? হ্যাঁ, গ্যাংটক যাবো। আমরা হচ্ছে কলকাতা। ঘড়িতে সময় হলো 8টা 8, দেখতে পাচ্ছ। আর আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে এসএনটি বাস স্ট্যান্ড থেকে। আর এই আমাদের ক্যাপ্টেন দাদা গাড়ি চালাচ্ছে। এখন দেখা যাক কতক্ষণে আমরা হচ্ছে গ্যাংটক ঢুকি। 8টা 8-এ বাস ছাড়লো। আর ঢোকার সময় কিন্তু গ্যাংটকে হচ্ছে এসএনটিতে 1টা সময়। এবার কত লেট হয় দেখা যাক। তো এখন হচ্ছে কিন্তু আমরা শিলিগুড়ির এই মহানন্দা ব্রিজ ক্রস করছি। নিচে হচ্ছে মহানন্দা নদী। এখানে হচ্ছে এখন বেঙ্গল যে সাফারি আছে, বেঙ্গলের যে জঙ্গল সাফারি, সেই বেঙ্গল জঙ্গল সাফারিটা এই বাঁদিকে পড়ছে। এই হচ্ছে এখানে জঙ্গল সাফারি। सपोर्ट है। সেবক বাজার আমরা ক্রস করছি। সেবক বাজার ক্রস করার পর এখন আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠছি। সামনে ছোট ছোট অনেক পাহাড় রয়েছে। আর এই হচ্ছে সেবক স্টেশনের ক্রসিংটা। আর এই বাঁদিকে রয়েছে সেবক স্টেশন। এখন থেকে শুরু হলো আমাদের পাহাড়ি পথ। এই হচ্ছে সেই তিস্তা নদী আমাদের পাশে। এই তিস্তায় কিন্তু 4ই অক্টোবর কিন্তু একটা বিধ্বংসী রূপ নিয়েছিল নিজের মধ্যে, যা হচ্ছে প্রায় সিকিমের অনেক ক্ষতিগ্রস্ত করেছে মানুষদেরকে। এই ডান দিকে চলে গেল করোনেশন ব্রিজ। ঘড়ির কাঁটায় এখন 10টা 24 আর আমাদের বাস এসে এখন দাঁড়িয়েছে
মামখোলা নামে একটা জায়গাতে, যেখানে হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য এখানে একটু রেস্ট দেবে, যেখানে হচ্ছে তোমরা চাইলে ওয়াশরুম যেতে পারো আর কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। এইখানে এই যে আমাদের পেছনে হচ্ছে এই যে অনেকগুলো হোটেল আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, প্লাস এদিকে একটা আছে। আর এই আমার পেছনে আমাদের হচ্ছে বাস। এইটা হচ্ছে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া রেস্টুরেন্ট, আর এখানে দেখতে পাচ্ছি তাখালি হোটেল বলে একটা রয়েছে। তো চলো আমরা এখন এখানে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই আর একটু ওয়াশরুমে যাব আমি। তো আমরা হচ্ছে এখন এই ভিক্টোরিয়া রেস্টুরেন্ট তোমাদের যেটা দেখালাম সেই রেস্টুরেন্টের ভেতরে এসেছি। এখানে চিকেন মোমো ছিল না, তো আমরা ভেজ মোমো অর্ডার দিয়েছি 50 টাকা করে প্লেট। দু প্লেট আমরা ভেজ মোমো অর্ডার দিয়েছি, তো আসছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ, এদিকে কিচেন রয়েছে। তো চলো মোমো আসলে তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মোমো চলে এসছে, টোটাল 50 টাকায় 8 পিস মোমো দিয়েছে, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 পিস মোমো দিয়েছে। সাইজগুলো বেশি বড় না, দেখা যাক খেয়ে। টেস্ট মোটামুটি ঠিক আছে। টেস্ট ঠিক আছে, 50 টাকা ভর্তি। কেমন খেতে মোমোটা? মোটামুটি। তো চলো খেয়ে নেওয়া যাক, বেশি লেট করবো না। ঘড়িতে সময় এখন 11:00। তোমার টাইমটা দেখিয়ে দিচ্ছি। 11টার সময় আমাদের বাস হচ্ছে মামখোলা থেকে এখন ছেড়ে দিল সিকিমের উদ্দেশ্যে। তো প্রথমে আমাদের যে সিকিমের জায়গাটা আছে যেটা হচ্ছে রংপু বর্ডার, সেখান থেকে আমরা হচ্ছে সিংটাং হয়ে ঢুকবো গ্যাংটক। তো চলো, এই যে দেখতে পাচ্ছ বাস এখন ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকে পড়েছি রংপু বাজার। ঘড়িতে সময় হচ্ছে 11:17। আমরা এখন রংপু বাজারের ভেতর থেকে যাচ্ছি। তো এই যে লেখা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু সিকিম। আর এই হচ্ছে রংপু চেকপোস্ট, এটা হচ্ছে রংপু চেকপোস্ট। তো এখানে চেকিং হবে, চেকিং হয়ে তারপর হচ্ছে আমরা সিকিমে প্রবেশ করব। ওয়েলকাম টু সিকিম। তো এই মুহূর্তে আমরা কিন্তু এখন সিকিমের মধ্যে প্রবেশ করছি। আর এই সাইডে হচ্ছে রংপু চেকপোস্ট, দেখতে পাচ্ছ। এখান থেকে কানিপুল 28 কিলোমিটার আর গ্যাংটক হচ্ছে 40 কিলোমিটার। পুরো গ্যাংটক শহর দেখতে পাচ্ছ তোমরা। এখন আমরা গ্যাংটকে প্রবেশ করছি। গ্যাংটক আর এখান থেকে 5 কিলোমিটার। লাচুং দেখতে পাচ্ছ 129 কিলোমিটার, কাচান 123 কিলোমিটার। ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেপ অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ এখানে এখন আমরা গ্যাংটকে ঢুকে গেলাম।
সিকিমের রাজধানী গ্যাংটকে। সময় এখন 1:25 আর আমরা এখন এসে পৌঁছেছি গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা এখন যাব হোটেলের জন্য। আর এই হচ্ছে আমাদের বাস, আর এই দাদা এখন ওপর থেকে হচ্ছে মালপাট নামাচ্ছে। তো সিকিমের ওয়েদার এই মার্চ মাসে 13 তারিখে ওয়েদার যে খুব একটা ঠান্ডা সেটাও না, খুব একটা গরম সেটাও না, একদম মোটামুটি মানিয়ে নেওয়ার মতো। মানে এখানে থাকার জন্য তোমার সোয়েটারটা লাগবে না এখন এই মুহূর্তে, বোঝা যাচ্ছে। রাতের অবস্থাটা বলতে পারছি না এখনো। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই এসএনটি যে বাস স্ট্যান্ডে মানে বাসের যে সার্ভিসগুলো মোটামুটি পক্ষে খুব ভালো, টাইমটা খুব ভালো মেনটেন করে। আর বেশিক্ষণ ধরে এক জায়গায় কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে না। এবার এখানে গ্যাংটক পৌঁছানোর সময় যে ট্রাফিক জ্যামটা হয় সেটা আলাদা বিষয়, সেখানে একটু টাইম খায়। আমাদের ট্রাফিক জ্যামের জন্যই টাইমটা লেগেছে, নাহলে আমরা আরও আগে ঢুকে যেতাম। তো এই বাসের সার্ভিসটা তোমাদের কেমন লাগলো ভিডিও দেখে অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানাবে। আর যদি বাস সার্ভিসটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর এখন আমরা যাব হচ্ছে এমজি মার্গের আশেপাশে হোটেল খুঁজতে, ওখানে হোটেল খুঁজে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গে। আর এমজি মার্গের কাছাকাছিতে একটা হোটেল নিয়ে নিয়েছি আমরা। হোটেলের নাম হচ্ছে দ্য কুইন্স হার্ট। এই যে হোটেল কুইন্স হার্ট এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। হোটেলটা কোন জায়গা আছে আমি বলে দিই। এদিকে হচ্ছে সোজা চলে গেলে কিন্তু এমজি মার্গ, আর এদিক থেকে এসে সোজা এসে দেখতে পাচ্ছ এখানে দিয়া বেঙ্গলিস ফুড দোকানটা রয়েছে, তার পাশে একটা ওয়াইন শপ রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে হোটেল চ্যাংলোচেন, একটা রেস্টুরেন্ট রয়েছে, তার পাশ থেকেই কিন্তু একটা সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি থেকেই নেমেই আমাদের হচ্ছে হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল কুইন্স হার্ট। তো চলো এখন ভেতরে যাই। এছাড়াও কিন্তু এই হোটেলের আমরা ম্যাপ লোকেশন আর ফোন নাম্বারটা নিচে ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তো এখন তোমাদেরকে আমি একটা রুম দেখিয়ে দিচ্ছি, আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছি। সেকেন্ড ফ্লোরে কিন্তু আমরা এই 9 নম্বর রুমটা নিয়েছি, যেহেতু আমরা দুজন থাকবো। একটা বড় কিং সাইজের বেড রয়েছে। এই হচ্ছে হোটেলের ভেতরের পরিবেশটা, রুমের ভেতর। এখানে টিভি, ড্রেসিং টেবিল, চেয়ার, ডাস্টবিন, জলের গ্লাস, জগ সব দেওয়া আছে। এদিকে একটা আয়না রয়েছে। আর হোটেলের এখান থেকে সেরকম কিছু ভিউ নেই, দেয়াল রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন, জলের বালতি, মগ, এখানে ট্যাপ কল, হ্যান্ড শাওয়ার, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই আছে। বেসিনেও জলের ফোর্সটা ভালো। তো এই রুমটাই হচ্ছে আমরা এখন নিয়েছি। আমাদের রুমের রেট এই মুহূর্তে আজকে 13ই মার্চ, আমরা এই মুহূর্তে পড়েছে আমাদের 800 টাকা করে পার ডের জন্য। তোমরা আমাদের আগের পর্বে দেখেছো কীভাবে কলকাতা থেকে শিলিগুড়ি এলাম এনবিএসটিসি বাস সার্ভিস। আর এই পর্বে তোমরা দেখলে কিভাবে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছালাম এসএনটি বাস সার্ভিসের মাধ্যমে, যেটা সিকিম গভর্নমেন্টের দ্বারা পুরোপুরি পরিচালিত হয়। 190 টাকা করে পার রেট ভাড়া। আর এই হচ্ছে আমাদের রুম। আর এই রুমের তোমাদের ফোন নাম্বার আর ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশানে নিচে দিয়ে দেবো, তোমরা চাইলে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। তো আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে সিকিম সিরিজের পরবর্তী একটা পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো।